তো আসসালামু আলাইকুম গাইজ, আমি ওলাই টিভির পক্ষ থেকে সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো লিগ্যাল প্র্যাকটিস ম্যানেজমেন্টের অ্যাডমিন প্যানেল। তো আমি আগে থেকে আমার অ্যাডমিন প্যানেলটা এখানে লগ ইন করে রাখছি। তো অ্যাডমিন প্যানেল লগ ইন করার সাথে সাথে আমরা শুরুতে দেখতে পাবো ড্যাশবোর্ড, তার উপরে আছে অল আইটিভিটি। তো এখানে চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা অ্যাড করতে পারবেন। তারপরে আছে সুপার অ্যাডমিন। তো আমরা যদি সুপার অ্যাডমিনের উপর ক্লিক করি তো এখানে দেওয়া আছে লগ আউট আর প্রোফাইল। তো আমি চাইলে এখান থেকে প্রোফাইল অ্যাড করতে পারবো। তারপরে আছে লগ আউট, আমরা চাইলে লগ আউট করতে পারবো। তো এখানে আছে নোটিফিকেশন বার, আমরা চাইলে এখান থেকে নোটিফিকেশন বার চেক করতে পারবো। এখানে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ, আপনার চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। তো আমরা যদি ড্যাশবারের দিকে খেয়াল করি, এখানে শুরুতে আছে টোটাল ইউজার। তো এখানে আমাদের টোটাল ইউজার কতগুলো সেটা দেখতে পারবো। টোটাল অর্ডার কতগুলো সেটা এখান থেকে চেক করতে পারবো। টোটাল প্ল্যান কতগুলো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো তার নিচে আছে রিসেন্ট অর্ডার। তো আমাদের রিসেন্ট কতগুলো অর্ডার আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা যদি ড্যাশবোর্ডের নিচে খেয়াল করি তো এখানে দেওয়া আছে কোম্পানি। তো আমরা যদি কোম্পানির উপর ক্লিক করি তো কোম্পানির উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে কোম্পানিটা আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। চাইলে নতুন কোনো কোম্পানি অ্যাড করার হলে এখান থেকে আমরা যদি অ্যাড নিউ কোম্পানির উপর ক্লিক করি তো এখান থেকে আপনার কোম্পানির নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করলে আপনার একটা কোম্পানি অ্যাড হয়ে যাবে। তো তার নিচে আছে ইউজার। আমরা যদি ইউজারের উপর ক্লিক করি তো এখান থেকে আমি চাইলে আমার ইউজার অ্যাড করতে হবে, যে অ্যাড নিউ এমপ্লয়। আমি এখানে যদি ক্লিক করি তো এখানে আমাদের যে ইউজারটা আছে সেটা আপনার যাবতীয় তথ্য দিয়ে এখান থেকে ক্রিয়েটে দিলে আপনার ইউজার অ্যাড হয়ে যাবে। তো এখানেও আছে, এখান থেকেও অ্যাড করতে পারবেন। তো তার নিচে আছে প্ল্যান। আমরা যদি প্ল্যানের উপর ক্লিক করি তো প্ল্যানের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের যে প্ল্যানটা আছে সেটা এখানে দেখাবে, চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। তো তার নিচে আছে প্ল্যান রিকোয়েস্ট। তো আমাদের যে প্ল্যান রিকোয়েস্টগুলো আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে চেক করতে পারবেন। তো তার নিচে আছে কুপন। আমরা যদি কুপনের উপর ক্লিক করি তো কুপনের উপর ক্লিক করলে এখান থেকে আপনাদের যে কুপনটা আছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। চাইলে কুপন, এই যে এখানে ক্রিয়েট আছে, এখান থেকে চাইলে কুপন ক্রিয়েট করতে পারবেন। তো তার নিচে আছে অর্ডার। আমরা যদি অর্ডারের উপর ক্লিক করি তো আমাদের যত রকমের অর্ডার আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। তো তার নিচে আছে ল্যান্ডিং পেজ। তো আমরা যদি ল্যান্ডিং পেজের উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে শুরুতে পাবো টপ বার। তো আমাদের যে টপ বারটা আছে সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। তারপরে আছে কাস্টম পেজ। আমরা যদি কাস্টম পেজের উপর ক্লিক করি তো আমাদের কাস্টম পেজটা এখান থেকে এডিট করতে পারবো। তো তার নিচে আছে হোম পেজ। হোম পেজটা এখান থেকে এডিট করতে পারবো। যত রকমের হোম পেজের কাজ আছে এখানে টেক্সট ফ্রি, টাইটেল ইত্যাদি এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো তার নিচে আছে ফিচার্স। আমরা যদি ফিচার্সের উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে ফিচার্সগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো তার নিচে আছে ডিসকভার। তো এখান থেকে আমরা আমাদের যে ডিসকভারটা আছে সেটা এডিট করতে পারবো। তার নিচে আছে স্ক্রিনশট। আমরা এখান থেকে স্ক্রিনশট এডিট করতে পারবো। প্রাইস প্ল্যান, এফএকিউ, টেস্টিমোনিয়াল, জয়েন ইউএস, আমরা চাইলে এখান থেকে এগুলো এডিট করে নিতে পারবো। তো তার নিচে আছে সিস্টেম সেটিংস। আমরা যদি সিস্টেম সেটিংসের উপর ক্লিক করি তো সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে তো এখানে শুরুতেই পাবো ব্যান্ড সেটিং। তো এখানে আমরা শুরুতে পাবো ডার্ক লোগো, লাইট লোগো, ফেভ আইকন ইত্যাদি, এগুলো আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো তার নিচে আছে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। যত রকমের ইমেল আছে আমরা এখান থেকে এডিট করতে। তারপরে আছে পেমেন্ট সেটিংস। তো আমাদের যে পেমেন্ট সেটিংসগুলো আছে সেগুলো চাইলে এখান থেকে আমরা এনেবল আর ডিসেবল করে রাখতে পারবো। তো তার নিচে আছে এসইও সেটিং। তো এখান থেকে আমাদের যে এসইও সেটিংসটা আছে সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো তার নিচে আছে রিক্যাপচার সেটিংস। আমরা যদি রিক্যাপচার সেটিংসের উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের যে রিক্যাপচার সেটিংটা আছে সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। তার নিচে আছে স্টোর সেটিংস। তো আমাদের যে স্টোর সেটিংটা আছে সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। তার নিচে আছে কুক সেটিংস। তো এখান থেকে আমাদের যে কুক সেটিংসটা আছে সেটা এখান থেকে এডিট করতে পারবো। তার নিচে আছে পুশার সেটিংস। আমরা এখান থেকে এটা এডিট করতে পারবো। তার নিচে আছে কান্ট্রি সিটি সেটিংস। তো আমরা যদি চাই এখান থেকে আমাদের যে কান্ট্রি সেটিংসটা আছে সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো আজকে এই অবধি ছিল আমাদের লিগ্যাল প্র্যাকটিসের অ্যাডমিন প্যানেল। দেখা হবে আবার নতুন কোনো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।